আপনার কাছে আমার প্রশ্ন হল মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকা নিয়ে। যেহেতু আজকাল নারীদের অবস্থান অতীতের চেয়ে ভিন্নভাবে দেখা হয়, যেমন নারীরা নেতা হতে পারে, নারীরা বাইরে কাজ করতে পারে, কিন্তু আমরা যদি কুরআন বা আমাদের হাদিসের দিকে তাকাই, আসলে নারীদের মাহরাম ছাড়া বা এমন কিছু ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই, আর লিঙ্গ সমতার একটা ধারণাও আছে। তো আমার প্রশ্নটা আবার সংক্ষেপে বলতে গেলে, মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকার বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ইসলাম ধর্মে নারীদের পেশা সম্পর্কে কি বলা হয়েছে এবং কেন নারী ও পুরুষকে সব ক্ষেত্রে সমান বলা হয়নি। একজন বোন এই প্রশ্নটি করেছিলেন এবং এর উত্তরে ডক্টর জাকির নায়েক খুব সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন। চলুন আগে আমরা ভিডিওটি দেখে নিই, এরপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরো গুরুত্বপূর্ণ ও উপকারী ভিডিও আছে। ধন্যবাদ। মুসলিম নারীরাও পেশাজীবী। ইসলামে কি লিঙ্গ সমতা আছে? এবং একজন নারী কি সব ধরনের কাজ করতে পারে? যদি আমি প্রশ্নটা ঠিক বুঝে থাকি, বোন, আপনি যদি ইসলামে নারীর অধিকার নিয়ে আমার আলোচনা শোনেন, ইসলাম নারী ও পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করে। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পুরুষের চেয়ে আলাদা করে সৃষ্টি করেছেন। শারীরিক দিক থেকে তারা আলাদা, শারীরিকভাবে তারা আলাদা, মানসিকভাবে তারা আলাদা, প্রত্যেকের আলাদা ভূমিকা রয়েছে। আমি তো আর বলতে পারি না আমি তো নারীর সমান, তাই আমি মা হতে চাই। আমি কি মা হতে পারবো? পারবো না। একজন নারী, সে একজন মা। আল্লাহ শারীরিক দিক থেকে একজন নারীকে তৈরি করেছেন। একজন পুরুষের চেয়ে তার আরও ভালো মা হওয়ার কথা। একজন নারী একজন পুরুষের চেয়ে শিশুর বেশি ভালো যত্ন নিতে পারে। পশ্চিমা বিশ্বে আমরা দেখি নারীরা কাজে যাচ্ছে আর বাবা বাচ্চাদের দেখাশোনা করছে। একদম উলটপালট পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে উল্লেখ আছে। এই হাদিসটা বলার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে সামগ্রিকভাবে নারী ও পুরুষ সমান, তবে তারা হুবহু একরকম নয়। কিছু কাজ শুধু নারীরাই করতে পারে, পুরুষরা পারে না। কিছু কাজ শুধু পুরুষরাই করতে পারে, নারীরা পারে না। তাই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে তারা সমান। উদাহরণস্বরূপ, যদি আমার বাড়িতে কোনো ডাকাত ঢুকে, জানেন আমি তো আর আমার স্ত্রীকে বলবো না যে নারী ও পুরুষ সমান, যাও গিয়ে লড়াই করো। আমি আমার মেয়েকেও বলবো না যাও লড়াই করো, নারী আর পুরুষ তো সমান। কারণ আল্লাহ কোরআনে সূরা নিসার 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ পুরুষরা হলো নারীদের রক্ষাকারী। পুরুষরা নারীদের রক্ষাকারী, কারণ আল্লাহ তাদের বেশি শক্তি দিয়েছেন। যখন মাতৃত্বের প্রসঙ্গ আসে, যখন মাতৃত্বের কথা আসে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী থেকে যে হাদিসটা আপনাদের শোনাতে চেয়েছিলাম, আদব বইয়ের 2 নম্বর পরিচ্ছেদে 2 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে নবীকে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি ভালোবাসা আর সঙ্গের দাবিদার? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করল, এরপর কে? নবী বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করল, এরপর কে? নবী তৃতীয়বারের মতো বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করল, এরপর কে? তখন নবী বললেন, তোমার বাবা। তার মানে ভালোবাসা আর সাহচর্যের 75% মায়ের কাছে যায়, 25% বাবার কাছে যায়। তার মানে মা গোল্ড মেডেল পান, তিনি সিলভার মেডেল পান, আবার তৃতীয় পুরস্কারও পান। বাবাকে কেবল একটা সান্ত্বনা পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আমি বলতে পারি না যে এসব কি আমি মা হতে চাই। তাই আপনাকে বুঝতে হবে যে নারী ও পুরুষ সমান। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। ইসলাম নারী ও পুরুষকে সমান মর্যাদা দিয়েছে, কিন্তু একই রকম দায়িত্ব দেয়নি। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভিন্ন ভিন্ন ক্ষমতা ও দায়িত্ব দিয়ে। নারী ও পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। যেমন ধরুন, একজন পুরুষের শারীরিক শক্তি সাধারণত বেশি হয়, আবার একজন নারীর ধৈর্য, মমতা, সন্তান লালন পালনের ক্ষমতা অনেক বেশি শক্তিশালী হয়। তাহলে প্রশ্ন আসে, যদি নারী ও পুরুষ সব ক্ষেত্রে এক হয়, তাহলে আলাদা করে পুরুষ ও নারী সৃষ্টি করার প্রয়োজন কি ছিল? ডক্টর জাকির নায়েক একটি উদাহরণ দেন। ধরুন, একটি মোটরসাইকেলের রেস বা খুব কঠিন শারীরিক খেলাধুলা। সেখানে সাধারণত পুরুষদের অংশগ্রহণ বেশি দেখা যায়, কারণ শারীরিক ক্ষমতার সব দিক থেকে এগিয়ে আছে তারা। আবার অন্যদিকে এমন অনেক কাজ আছে যেখানে নারীরা অসাধারণ দক্ষতা দেখায়, যেমন শিক্ষা, চিকিৎসা, পরিবার পরিচালনা, শিশু লালন পালন, সমাজে নৈতিকতা গড়ে তোলা। ইসলাম কখনো বলেনি যে নারী অক্ষম, বরং ইসলাম নারীদের সম্মান দিয়েছে মা, বোন, স্ত্রী হিসাবে।
একটি হাদিসে বলা হয়েছে জান্নাত মায়ের পায়ের নিচে। এটি নারীর মর্যাদা কত উঁচু তা বোঝানোর জন্যই বলা হয়েছে। এখন আমরা আরেকটি উদাহরণ চিন্তা করি, যদি কোনো বাড়িতে ডাকাত আসে তখন কি স্বামী স্ত্রীকে বলবে আমরা সমান অধিকার চাই, তাই তুমি যাও ডাকাতের সাথে লড়াই করো? বাস্তবে আমরা জানি একজন পুরুষ তার পরিবারকে রক্ষা করার দায়িত্ব নেন, কারণ আল্লাহ তাকে শারীরিকভাবে সেই দায়িত্ব পালনের উপযুক্ত করে সৃষ্টি করেছেন। এখানে লক্ষ্য করলে দেখা যায় দায়িত্ব আলাদা মানে মর্যাদা কম নয়। ইসলামে পুরুষের দায়িত্ব পরিবারের খরচ বহন করা, কিন্তু একজন নারীর নিজের উপার্জন থাকলেও তাকে সংসারের খরচ দিতে বাধ্য করা হয়নি। এটি নারীর প্রতি একটি বিশেষ সম্মান ও সুবিধা। বর্তমান সমাজে অনেক সময় নারীদের এমনভাবে উপস্থাপন করা হয় যেন তাদের মূল্য শুধু সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ। বিজ্ঞাপন, মিডিয়া বা বিভিন্ন জায়গায় নারীদের ব্যবহার করা হয় আকর্ষণ তৈরি করার জন্য, কিন্তু ইসলাম নারীর সম্মানকে সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং তার চরিত্র, জ্ঞান, ঈমান এবং অবদানের উপর গুরুত্ব দিয়েছে। একজন নারী ডাক্তার হতে পারেন, শিক্ষক হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, ইসলাম এতে বাধা দেয় না। ইসলামের ইতিহাসে আমরা দেখি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন সফল ব্যবসায়ী ছিলেন। অর্থাৎ ইসলাম নারীদের কাজ করার অনুমতি দিয়েছে, তবে কিছু শর্তের মাধ্যমে তাদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করতে চেয়েছে। আজকের পৃথিবীতে সমান অধিকার বলতে অনেক সময় বোঝানো হয় নারী ও পুরুষের সব ক্ষেত্রে একই কাজ করতে হবে, কিন্তু বাস্তবে আমরা জানি সব ক্ষেত্রে এক হওয়া সম্ভব নয়। যেমন একজন মা সন্তান জন্ম দেন, একজন পুরুষ এই কাজ করতে পারেন না। আবার অনেক কঠিন শারীরিক কাজ পুরুষরা সহজে করতে পারে। তাই ইসলাম বলেছে ন্যায় বিচার মানে সবাইকে একই জিনিস দেওয়া নয়, বরং যার যা প্রয়োজন তাকে তা দেওয়া। নারীর নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলাম নারীকে দুর্বল হিসেবে নয় বরং মূল্যবান হিসেবে দেখেছে। যেমন মূল্যবান জিনিস আমরা যত্ন করে রাখি, তেমনি ইসলাম নারীর সম্মান রক্ষার উপর গুরুত্ব দিয়েছে। সবশেষে আমরা বলতে পারি ইসলামে নারী ও পুরুষের মর্যাদা সমান, কিন্তু দায়িত্ব ভিন্ন। এই ভিন্ন দায়িত্ব সমাজকে ভারসাম্যপূর্ণ করে তোলে। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে ইনশাআল্লাহ। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।